প্রাত্যহিক প্রভাত ভ্রমণের পথে আজ বগার হলদিয়া চালা পার হয়ে ব্রিজের কাছাকাছি যেতেই দেখতে পেলাম একজন পাগল আপন মনে কিছু কাদা মাখিয়ে সেই কাদা দিয়ে পিঠা জাতীয় কিছু তৈরি করছে এবং সেই পিঠার উপর অনবরত একটি কাঠি দিয়ে নকশা তৈরি করে যাচ্ছে। আহা, এই মেয়েটি কার মেয়ে, কার বোন, কোন সংসার থেকে সে এই রকম উন্মাদ হয়ে পথে বেরিয়ে গেছে? কি করুণ অবস্থা! আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এই কাণ্ড অনেকক্ষণ ধরে দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু সে একবারের জন্যও আমার দিকে ফিরে তাকিয়ে তার সময় নষ্ট করল না। সে তার আপন মনেই পিঠার উপরে, তার মাটি দিয়ে প্রস্তুত পিঠার উপরে অনবরত নকশার কাজ করে যাচ্ছিল। আহা, এই জগৎ সংসার কি বিচিত্র! একজন পাগল আপন মনে কাদা দিয়ে অসম্ভব অবাস্তব কিছু তৈরি করার চেষ্টা করছে। আশ্চর্য এই জগৎ, আশ্চর্য এর অর্থহীন ক্রীড়া। হেঁটে ফেরবার পথে তার সঙ্গে আবার দেখা। সে হয়তো তার খেলাকে সাঙ্গ করে এখন আবার কোনো এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। একটু ডেকে তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করলো। সে আমার সঙ্গে কথা বলল বটে, কিন্তু সবগুলো কথাই অসংলগ্ন। অসংলগ্ন যদি নাই বা হবে, তবে কেন সে পাগল বা উন্মাদ? সে তার মস্তিষ্ক বিকৃতির মধ্যে আছে বলেই তো সে পাগল। এজন্যই তার কথার মধ্যে কোনো সংলগ্নতা নেই, আছে অসামঞ্জস্যপূর্ণ অর্থহীন বিভিন্ন উক্তি প্রত্যুক্তি। আচ্ছা, আমরা যারা পাগল নই তাদের কথার মধ্যেই কি সবসময় সংলগ্নতা বজায় থাকে? আমাদের ভাষাই কি সবসময় অর্থপূর্ণ থাকে? নিজের কাছে নিজেই এই প্রশ্ন করে একা একা হেসে উঠি। হুম, রে, কোন জায়গায় বাড়ি তোমার? একা হয়ে গেছো? হ্যাঁ, বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা হয় নাই? কোথায় বাড়ি তোমার? পালক। কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, কালীহাতি।